হর হর মহাদেব, জয় মা তারা। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30, আর আজকে সকাল সকাল আমি আর রিমোদা বেরিয়ে পড়েছি তারাপীঠ মন্দির এবং বীরচন্দ্রপুর ভ্রমণের উদ্দেশ্যে। তো সকালবেলায় রিমোদাকে লালবাগে নিতে এসেছিলাম, আর এখন আমরা লালবাগ থেকে যাচ্ছি জিয়াগঞ্জ নিমতলা ঘাট, কারণ জিয়াগঞ্জ নিমতলা ঘাট পার হয়ে আমরা যাব আজিমগঞ্জ জংশন। তো বন্ধুরা, প্রায় 10 মিনিট সময় লাগলো আমাদের লালবাগ থেকে জিয়াগঞ্জে ঢুকতে। আর আমরা এখন আছি জিয়াগঞ্জে, যেই গঙ্গার ধারে রোডটা আছে, সেই রোড দিয়ে আমরা এখন যাচ্ছি নিমতলা ঘাটের উদ্দেশ্যে। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস, এই যে সামনে গঙ্গা, আর এই যে সামনে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিয়াগঞ্জ শ্মশান। এই শ্মশানের ধারে যে রাস্তাটা আছে, সেই রাস্তার ধার দিয়ে আমরা এখন যাচ্ছি নিমতলা ঘাট। তো গাইজ, ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে তারাপীঠ মন্দির আর বীরচন্দ্রপুর একদিনে কিভাবে ঘুরবো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা, আর আমরা এসে পৌঁছে গেছি আজিমগঞ্জ জংশন স্টেশনে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, এটা হচ্ছে আজিমগঞ্জ জংশন। প্রায় 1 ঘন্টা 10 মিনিট আগেই আমরা এসে পৌঁছে গেছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা, আর আমাদের ট্রেন আছে 8:10-এ। তো চলো গাইজ, ট্রেনের টিকিটটা কেটে নেওয়া হোক। তো বন্ধুরা, তারাপীঠ মন্দির যাওয়ার জন্য আজিমগঞ্জ থেকে তোমাদেরকে ট্রেনের টিকিট করতে হবে রামপুরহাটের। তো এক একজনের টিকিট মূল্য খরচ পড়েছে আমাদের 40 টাকা করে। আমরা দুজন ছিলাম, তো সেক্ষেত্রে আমাদের 80 টাকা লেগেছে। তো এই হচ্ছে আমাদের আজিমগঞ্জ জংশন স্টেশন, আর আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, এই হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। তো তোমরা চাইলে কবিগুরু এক্সপ্রেসেরও টিকিট কাটতে পারো, কিংবা তোমরা যদি চাও যে আজিমগঞ্জ থেকে রামপুরহাট লোকাল যেটা আছে সেই ট্রেনে টিকিট কাটবো, তো সেক্ষেত্রে তোমাদের এক একজনের মাথা পিছু খরচ হবে 20 টাকা করে। তো এখন আমরা ওভারব্রিজে হেঁটে চলেছি 4 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। তো চলো গাইস, এখন আমরা আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। প্রায় 8:10 বেজে এসেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো গাইস, 8:10 বেজে গেছে, আজিমগঞ্জ থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আর আজিমগঞ্জ থেকে রামপুরহাটের দূরত্ব হচ্ছে 59 কিলোমিটার। তো মিনিমাম বেশিক্ষণ লাগার কথা না এক্সপ্রেসে, তো দেখা যাক কতক্ষণ লাগে। তো বন্ধুরা, আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে সকাল 8:10-এ কবিগুরু এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাট জংশনে, যদিও ট্রেনটি প্রায় 1 ঘন্টা লেট করেছিল। তো গাইজ, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা, আর আমরা এসে পৌঁছে গেছি রামপুরহাট জংশনে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইজ, এটা হচ্ছে রামপুরহাট জংশন। তো আমরা স্টেশনের ভেতর থেকে ঠিক বাইরের দিকে চলে এসেছি, আর আমাদেরকে এখন এখান থেকে গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া করে যাব আমরা তারাপীঠ মন্দিরে। তো চলো গাইজ, যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা সকাল 10টা নাগাদ রামপুরহাট থেকে ট্রেকার ভাড়া করে বেরিয়ে পড়ি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। তো রামপুরহাট থেকে তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য ট্রেকার ভাড়া একজনের খরচ পড়বে 40 টাকা করে। তো বন্ধুরা, প্রায় 10:30 নাগাদ আমরা এসে গাড়ি থেকে নামি ও মা তারা সরণি হয়ে 1 নম্বর গেটের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10:30, আর আমরা এসে পৌঁছে গেছি তারাপীঠ মন্দিরের 1 নম্বর গেটের সামনে। তো গাইজ, এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের 1 নম্বর গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা, আমরা প্রবেশ করে গেছি মা তারার মন্দিরের ভেতরে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আজকে ভিড়, আর নিচে একটা লাইন আছে আর ওপরেও একটা লাইন দাঁড়িয়ে আছে। আর আমরা এখন যাচ্ছি মা তারার পুজো দেওয়ার জন্য ডালা কিনতে। তো চলো গাইজ, যাওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, আর এই মন্দির থেকে ঠিক এই দিকে একটা সরু পাতলা গলি আছে। সেই গলির ভেতরে গেলেই তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, আর সেই দোকানগুলো থেকেই মায়ের পুজো দেওয়ার জন্য তোমরা ডালা কিনে নিতে পারো। তো আমরা এখন যাচ্ছি মায়ের পুজোর জন্য ডালা কিনতে। তো চলো গাইস, যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন এসেছি মায়ের পুজো দেওয়ার জন্য ডালা নিতে। তো দেখা হচ্ছে পুজোর পর। তো ফাইনালি বন্ধুরা, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে।
তো বন্ধুরা, মন্দিরে মায়ের দর্শন ও পুজো দিয়ে প্রায় 12:30 নাগাদ আমরা মন্দির থেকে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসি। তো গাইস, এই হচ্ছে 2 নম্বর গেট, আর আমরা এখন এই গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলাম। তো গাইস, আমরা এখন যাচ্ছি তারাপীঠ মন্দির থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে বীরচন্দ্রপুর। তো চলো গাইস, যাওয়া যাক। তো গাইস, তারাপীঠ মন্দির থেকে আমরা বীরচন্দ্রপুর যাওয়ার জন্য টোটো ভাড়া করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের এক একজনের টোটো পিছু খরচ পড়েছে 40 টাকা করে। তো আমরা দুজন ছিলাম, তো সেই কারণে আমাদের 80 টাকা খরচ পড়েছে। তো চলো গাইস, বীরচন্দ্রপুরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এখন দুপুর 1:30 নাগাদ আমরা এসে পৌঁছে গেছি বীরচন্দ্রপুর মন্দিরের মেন গেটের সামনে। তো মেন গেট দিয়ে ভেতরের দিকে প্রবেশ করে এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো গাইস, আমরা মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছে গেছি। তো চলো তোমাদের সকলকে মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাই। তো গাইজ, আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো মন্দিরের প্রবেশ করার আগেই আমরা কিন্তু প্রসাদের জন্য কুপন সংগ্রহ করে রেখেছি। তারপর মন্দিরের ভেতরে এখন আমরা প্রবেশ করছি শ্রী শ্রী রাধারানীর দর্শন করার জন্য। তো চলো গাইজ, ভেতরে গিয়ে রাধারানীর দর্শন করা হোক। তো গাইজ, ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে ভেতরে কোনো রকম ভিডিও আমি করতে পারবো না। তো দেখা হচ্ছে ভেতর থেকে রাধারানীর দর্শন করার পর। তো গাইস, রাধারানীর দর্শন করে আমরা চলে আসি ঠিক এই জায়গাটাতে। আর এই জায়গাতে এসে হাত মুখ ধুয়ে এখন আমরা প্রসাদের জন্য গিয়ে লাইন দিব। তো চলো গাইস, যাওয়া যাক। তো গাইস, আমরা এসে পৌঁছে গেছি প্রসাদ কক্ষর সামনে। তো এখানে লাইন তোমরা দেখতেই পাচ্ছ। তো মানুষজন সকলে লাইনে দাঁড়িয়ে আছে। আর এখন আমরা চলে এসেছি প্রসাদ কক্ষর ভেতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস, কত সুন্দরভাবে এখানে খাবার দাবার পরিবেশন হচ্ছে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়ব আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো আছে সেইগুলো দর্শনের উদ্দেশ্যে। তো চলো গাইস, যাওয়া যাক। তো গাইস, আমরা এখন যাচ্ছি বীরচন্দ্রপুরে আরও অন্যান্য অনেক মন্দির আছে সেইগুলো দর্শন করার জন্য। তো আমরা এসে পৌঁছে গেছি আর একটা জগন্নাথ মন্দিরে। আর তোমাদেরকে আগেই বলে দিয়েছি গাইস, এখানে কোনো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো সেই কারণে মন্দিরের ভেতরে আমরা ভিডিও করছি না। তো আমরা দর্শন করতে করতে চলে আসি ঠিক এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে একটা মন্দির আছে যেটা হচ্ছে জলের নিচে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাইস, এই পুকুরটাতে একটা মন্দির আছে যেটার চূড়া তোমরা দেখতেই পাচ্ছ। শুধুমাত্র চূড়াটাই জলের ওপরে আছে, বাদবাকি গোটা মন্দিরই জলের নিচে। তো গাইস, এখানে দর্শন করার পর আমরা চলে আসি এখানে আর একটা জগন্নাথ মন্দির আছে, সেই মন্দিরে দর্শন করার উদ্দেশ্যে। তো চলো গাইস, ভেতরে গিয়ে তোমাদেরকে মন্দিরের দর্শন করাই। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে এসে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল।